কিছুই তো হয়নি মা। আপনারা সবাই এত বাড়াবাড়ি করছেন কেন? একদম ঠিক বলেছিস। এই বাড়ির লোকজন না সারাক্ষণ আমাকে এরকম তুলোয় মুড়ে রেখে দেবে, তুলোয় মুড়ে, বুঝতে পেরেছিস? আমাকে শক্তই হতে দিচ্ছে না। ও বৌদি ভাই, তুমি আমার একটা লক্ষ্মী বৌদি তো। মা বলেছে আমি লক্ষ্মীর পুঁটলি। তাহলে আমার একটা কথা শোনো, তুমি এইভাবে কাউকে কিছু না বললে কোথাও আর যাবে না, আমার লক্ষ্মী বৌদি ভাই। ঠিক আছে, কিন্তু যদি মাথায় পোকা নড়ে তখন তো আর কিছু করার থাকবে না। ঠিক আছে ঠিক আছে, সঙ্গে একজনকে নিয়েছো। এই যে তোমার 2 সাগরেদ রয়েছে আর 3 নম্বরটা আমি। কাউকে কিছু বলবো না, বুঝতে পেরেছো? কিন্তু এইভাবে কাউকে কিছু না বলে আর কখনো কোথাও যাবে না, ঠিক আছে তো? ও দাদা ভাই, বলছি এই ব্লাড প্রেশার তারপরে আরো যে সমস্ত টেস্ট পাশে দুটো ডাক্তার দাঁড়িয়ে রয়েছে, তুই আমাকে এসব এদিকে তা হয় না। ও ছোটদা, চিন্তা করিস না। হ্যাঁ শোন, আমি কালকে টেস্টগুলো করে নিচ্ছি, তুই শুধু রিপোর্টটা কালেক্ট করে আমার কাছে পাঠিয়ে দিবি। কি বৌদি, ঠিক তো? এবার তুমি যাবে নাকি এখনো শোক পালন করবে? শোক পালন কি রে বল, আনন্দ উৎসব। এত কাণ্ড করে ফিরে এলাম, একটু আনন্দ করবো না আমরা? খাওয়া দাওয়া করে তারপর যাবে। তোমার জীবনে এসবের জন্য অনেক সময় থাকতে পারে দিদি ভাই, কিন্তু আমাদের তো খেটে খেতে হয়। কি বলছো মিঠি? সবাই এখানে খেটে খায়, বৌদি তো বটেই। কেউ বৌদিকে 1 ইঞ্চি কিছু এগিয়ে দেয় না, বৌদি যা করে নিজে থেকে করে। তোমার খাটনিটা খাটনি আর বৌদির খাটনিটা খাটনি নয়, এ কি হয় মিঠি? কি যে বলো ঠাকুরপো, তোমাদের কাজ আর আমার কাজ। মিঠি কত কঠিন অপারেশন করে। না 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 বৌদি, যেটা ঠিক সেটা ঠিক। ঠিক আছে বৌদি ভাই, যার যার কাজ তার তার কাছে ইম্পর্ট্যান্ট। তোমার কাজ তোমার কাছে ইম্পর্ট্যান্ট, আমার কাজ আমার কাছে ইম্পর্ট্যান্ট। আর ছোট বৌদির কাজ অবশ্যই ছোট বৌদির কাছে ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু কেউ অকাজ করি না ছোট বৌদি, সবাই কাজ করি। ও বৌদি ভাই, তোমার ওই মিষ্টি খেয়ে হয়ে গেল? আরে হ্যাঁ হ্যাঁ, খিদের সময় একটা মিষ্টি খেলেই পেট ভরে যায়। ছোট, তুই সাক্ষী থাকবি, তুমি সাক্ষী থাকবে। এই মহিলার জন্য আমার হার্ট অ্যাটাক হবে, তোমরা জেনে রেখো। তাই না? তাই না? হ্যাঁ, আমার জন্য তোমার হার্ট অ্যাটাক হবে, তোমার জন্য যে আমার হার্ট অ্যাটাক হয়ে যায় সেটা তুমি কোনোদিন বোঝার চেষ্টা করো না। তুমি যে ওই যে কলেজে যাও, কলেজে গিয়ে ফোনটা সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দাও। মিটিংয়ে যখন থাকো ঘন্টার পর ঘন্টা ফোন সুইচ অফ থাকে। আমি পালাবে না, এদিকে দেখো ঘর বার করতে থাকি। তখন আবার কি পরিমাণ বুক ধরপড় করে তুমি জানো? এই যে তোমার লাট সাহেবরা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কোথায় যায় কি করে আমাকে একটা খবর দেয় না, আমি ফোন করলে ধরে না, কিচ্ছু করে না। তখন আমার কি পরিমাণ টেনশন হয় তুমি জানো? তোমাদের বেলায় সব ছাড় আছে, আমার বেলায় কিছুই ছাড় নেই না। আমি এত বছর ধরে সংসার করছি, হ্যাঁ, আমি যদি একটা দিন কয়েক ঘন্টার জন্য বেরিয়ে থাকি, তার জন্য তোমরা আমার উপর একদম উঠছে পড়ছো, আমাকে যা নয় তাই বলছো, যত খুশি তত বুক করছো। তোমাদের নিজেদের বেলায় কিচ্ছু আসে যায় না, না? পুজো ঘন্টা দিলে সব দোষ আমার। নিকুচিকো তুমি করেছো তোমাদের সংসারে, আমি এই সংসার ছেড়ে চলে যাবো। আরে কি বলছো এইসব? তুই একটু বোঝার চেষ্টা করো বাবা, কেন বলছে এটা? হ্যাঁ আচ্ছা কাকিমা, দেখো কাকুর কত টেনশন হয় বলো, কাকু কতটা টেনশন করেছে তুমি একবার ভাবো। তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কাকু পাড়ায় পাড়ায় প্রত্যেকটা বাড়িতে গিয়ে তোমার খোঁজ করেছে, প্যান্ডেলে গিয়ে তোমার খোঁজ করেছে, কোথাও তোমাকে পাইনি। আমরা কত টেনশন করছিলাম, একটু বোঝো তুমি কাকুর ব্যাপারটা। তোর কাকু কি ভাবলো আমার ইন্তেকাল হয়ে গেছে? আমার যদি ইন্তেকাল হয়েও যায় তাহলে আমি ভূত হয়ে আসবো, এসে চুপ করে দাঁড়িয়ে শুনবো কারা আমার সমালোচনা করছে। হ্যাঁ, আর যেই দেখবো তোরা আমার সমালোচনা করছিস, আমি গিয়ে সঙ্গে সঙ্গে ঘরটা মুছতে। হয়েছে হয়েছে, পুজো ঘন্টার দিনে ওসব কথা আর বলতে হবে না। ভূত পেতনি যত সব। উফ, ও মামা, আপনি না খুব একচোখো জানেন তো। হ্যাঁ, আপনি আমাকে একটুও সাপোর্ট করছেন না। এদিকে দেখুন ওরা যা যা বলছে তাতে আপনি হ্যাঁ 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 করে হ্যাঁতে মিলিয়ে যাচ্ছেন, বুঝতে পেরেছেন? আপনি খুব স্বার্থপর। আসলে আমার বাবা মা নেই তো, এই জন্য আপনারা আমাকে এত হেলা ছেদ্দা করেন। বাবা মামাই যে বাবা এটা হালাচিন্তা করতে হালাচিন্তা করতে। তোমার মা বাবার তো দরকার নেই, তোমার কাকু আছেন না, একাই 10 জন মা বাবা।
মাথাটা চিবিয়ে খেয়েছে এই 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 কাকু। আবার হাসছে। এই, আমার কাকু আমার কি মাথা চিবিয়েছে গো? হ্যাঁ, আমি আজকেই তোমার কাকুকে নালিশ করব। নালিশ করবে? আমার কাকু বলবে আমার ভাই যা করেছে, আমার ফুটবল যা করেছে বেশ করেছে। তুমি কি আশ্চর্য! পৃথিবীতে একটা লোক দরকার লাগে ভয় পাওয়ার জন্য। কেন আমি কাউকে ভয় পাবো? আমাকে সবাই ভয় পাবে। তুমি কাকে ভয় পাও? তুমি জানো না আমি কাকে ভয় পাই? হ্যাঁ, উচ্চারণ করো, কাকে ভয় পাও বলো, স্বীকার করো। তোমাকে মা। আচ্ছা মা শোনো, এইসব কথা ছাড়ো, কালকে থেকে তোমার ট্রিটমেন্ট শুরু হচ্ছে, সব টেস্ট তোমায় করা হবে। কাল নয়, পুজোর পর। কাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শুরু হবে। হ্যাঁ আমিও বলছি কাল, আর আমাদের কথা তোমায় শুনতে হবে। পুজোর সঙ্গে কিন্তু এই টেস্টের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এই পুজোর সময় তোমরা আমার রক্তগুলো সব শুষে নাও, কি আর বলবো। কি অদ্ভুত কথাবার্তা বলছো তুমি দিদি ভাই। ব্লাড টেস্টের জন্য রক্ত নেবে, তার জন্য বলছো নে আমার রক্ত শুষে নে। মানে কখনো তো এতটুকু হলেও সেন্সিবল কথা বলো। আমার কথা ধরিস না মিঠি, আমি তো এরকমই বল। কত বছর ধরে আমাকে শিক্ষিত করার চেষ্টা করছিস, আমি কি হচ্ছি? আমি এরকমই থেকে যাব, অশিক্ষিত। তোরা শিক্ষিত বলে আমার কত অহংকার। ও বৌদি ভাই, বলছি এই পুজোয় কিন্তু আমাদের অনেক কাজ, অনেক ছোটাছুটি। সে তো বুঝলাম অনেক কাজ, কিন্তু না খেয়ে বাড়ি থেকে যাওয়া যাবে না। আমি ছিলাম না, কেউ নিশ্চয়ই খেতে দেয়নি। হ্যাঁ, খাবেই তো, এখনই তো খাওয়ার সময়। তুমি বাড়িতে ছিলে না, সবাই 4 হাত মিলে খাবে, যত সভা জুড়ে কথা। ঠিক আছে, অনেক মেজাজ দেখিয়েছেন, আর মেজাজ দেখাতে হবে না। আমি সবাইকে খেতে টেতে দিয়ে দিচ্ছি, খেয়ে দিয়ে যে যার কাজে যাও। ও ঠাকুরপো, এবারে এই বাড়িতে এসে থাকো না পুজোটায়। হ্যাঁ, আমাদের পাড়ার পুজোটা আমরা একটু বড় করে করছি, খুব মজা হবে। এসো না গো। থাকলে তোমার ছোট ঠাকুরপো থাকতে পারে, আমাকে বলো না, আমি থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। জোর করছো কেন? কারোর উপর জোর খাটানো তো চলে না। ও যদি সম্ভব না হয় আসবে না। যেখানেই থাকো ছোট বৌমা, এটা ভুলে যেও না, এটা তোমার শ্বশুর বাড়ি। বিয়ের পর তুমি এখানেই এসে উঠেছিলে, এখানেও আসা তোমার কর্তব্য। হ্যাঁ, এটা ভুলে যেও না তুমি। আমি তো আসবো না বলিনি মা, আমি নিশ্চয়ই আসবো, কিন্তু তা বলে আমি সব কাজ কর্ম সবকিছু ছেড়ে এখানে একেবারে এসে থেকে যেতে পারবো না মা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তোর তো বাপের বাড়ি আছে, অনেক জায়গায় যাওয়ার থাকে। আমার না হয় কোথাও যাওয়ার নেই, আমি পাড়ার পুজো আঁকড়েই পড়ে থাকি, অন্য কোথাও যেতে পারি না। কিন্তু তোকে তো বাপের বাড়ি যেতে হয়, বন্ধু বান্ধবদের বাড়ি যেতে হয়। তুই যেরকম সময় পাবি সেরকমই আসবি, কেমন? কিন্তু আসিস। অনুশ্রী, হ্যাঁ, তুমি কি করবে? ষষ্ঠীর দিনে বাক্স প্যাটরা নিয়ে সমস্ত গুছিয়ে টুছে আমি এখানে চলে আসবো গো। ঋত্বিকের সঙ্গে কথা হয়ে গেছে বৌদি ভাই। আর তোর ছুটকি প্রজাপতি, সে তো এখন থেকেই বলছে মামির কাছে যাবো, মামির কাছে যাবো। খুব মজা হবে, হেভি মজা হবে। আচ্ছা শোনো, আমরা কিন্তু এক একদিন এক একটা রং পরবো। এটা ঠিক আছে, কিন্তু রাস্তার ধারে খেতেই হবে। না, শাহী রোল, আমি তো রান্না করবো। ভোগ রান্না। আরে বাবা, বৌদি ভাই রান্না করবে, সেই খাবারও খাবো আমরা, ওই স্ট্রিট ফুডের খাবারও খাবো। এত কিছুর মধ্যে এদের দুজনকে দেখো। রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না। আসুন, এদিকে চলুন। ওই যে দাঁড়িয়ে আছে রামগরুরের ছানা, এই যে রামগরুরের ছানা, হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না। ইনকরেজিবল মহিলা। যাই করো না কেন, উপায় তো নেই, এই নিয়েই থাকতে হবে। ভালোবাসা